প্রিয় দর্শক, সানরিলেস চ্যানেলের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিচেনে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি, চিতল মাছের রেসিপি। অ্যাকচুয়ালি চিতল মাছের রেসিপিতে অনেক রকমভাবে আপনারা দেখেছেন বা খেয়েছেন, যেমন সরষে চিতল, তেল চিতল, চিতল রেজালা ইত্যাদি। এখানে দেখবেন চিতল মাছের কালিয়া। কালিয়া অনেক রকমভাবেই হয়তো আপনারা দেখেছেন, তবে এখানে আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের দেখাবো। একটি জিনিস, আমার এই রেসিপিতে পেঁয়াজ এবং রসুন কোনো রকমভাবে ব্যবহার করা হয়নি। তাহলে শুরু করা যাক। মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা শুকিয়ে নেওয়া হয়েছে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। 4 পিসের ওজন মোটামুটি 900 গ্রামের মতন। অ্যাকচুয়ালি যে মাছটির থেকে এই পিসগুলো নেওয়া হয়েছে, মাছটি ওজনে প্রায় 9 কেজি, ফলে এই পিসগুলো একটু বড়ই হয়েছে। যাই হোক, এবারে এতে হলুদ এবং লবণ মাখিয়ে নেওয়া হবে। হলুদ লবণ মাখিয়ে মোটামুটি 15 মিনিট রেখে দেওয়া হবে। তারপরে এটাকে গরম তেলে ফ্রাই করা হবে। হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো এবার ফ্রাই করে নেওয়া যাক। সবকটি মাছের পিস ফ্রাই হয়ে গিয়েছে। এবারে মেইন রান্নাতে যাওয়া যাক। রান্নাতে ব্যবহৃত মশলা উপকরণগুলো বলি। এখানে নেওয়া হয়েছে 200 গ্রাম টমেটো কুচি, 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ আদা বাটা, পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এই গুঁড়ো মশলাগুলোকে সব পেস্ট তৈরি করে তারপরে ব্যবহার করা হবে। তেল গরম হলে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। তেলে একটু ফ্রাই করে নিয়ে তাতে দেওয়া হবে যে গুঁড়ো মশলাগুলো রাখা হয়েছিল তার পেস্ট বানিয়ে দেওয়া হলো। এই মশলা এবং কাঁচা লঙ্কা কিছুটা ফ্রাই করে নিয়ে তাতে এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। এবারে এই পুরো মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন দেখব মশলার থেকে তেল বেরিয়ে এসছে, তখন বোঝা যাবে মশলাটা ফ্রাই হয়ে গিয়েছে এবং টমেটোগুলো পুরো বয়েল হয়ে মিশে একটা ফুল মশলার পেস্ট তৈরি হয়ে যাবে, ফ্রাই পেস্ট। তো সুন্দর করে এটাকে ফ্রাই করে নেওয়া যাক। মশলাটা এবারে দেখুন সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে, লাল কালার চলে এসছে এবং মশলার থেকে তেলও বেরিয়ে এসছে। পুরো মশলাটাই একটা সিঙ্গল পেস্ট তৈরি হয়েছে। এবারে যেহেতু ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে, এবারে এর ভিতরে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ বয়েল করতে হবে। জল দিয়ে দেওয়া হলো। এবারে মশলাটা বয়েল হতে থাকবে। মশলার গ্রেভিটা খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে, তাই এবারে ফ্রাই করা মাছগুলোর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো দিয়ে এই গ্রেভিটাকে খুব সুন্দরভাবে বয়েল করে নিতে হবে এবং প্রয়োজনীয় ঘনত্ব চলে এলেই তারপরে রান্না শেষ করতে হবে। গ্রেভির সাথে মাছ খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে।
গ্রেভির ঘনত্বটাও ভালোই হয়েছে, বেশ ঘন হয়েছে। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এই পেঁয়াজ রসুন ছাড়া যে রেসিপিটি, এটা আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। আর চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে দেবেন সব আপডেট পেতে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।